জার্নি করার সময় আমার সাথে এরকমই হয়, তাড়াহুড়ো করে গাড়িতে উঠলাম, ভাগ্যিস গাড়িটা তো পেলাম। এ বাবা, 5,000 টাকা দিয়ে যে লেদার জ্যাকেটটা কিনলাম সেটা আনতেই তো ভুলে গেছি, এবার কি করব? দাদা গাড়িটা একটু ঘোরানো যাবে? আমি আমার জ্যাকেটটা ফেলে চলে এসেছি। না দিদি, এখন তো আর পসিবল না। ধুর চাচা, 5,000 টাকার জ্যাকেট ভেবেছিলাম বরফে গিয়ে পরবো, এখন আনাই হলো না। ধুর বাবা, ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি। আমি তো ভেবেছিলাম স্টেশনে পৌঁছাতেই পারবো না, দেখি তো কটা বাজে, আর মাত্র 10 মিনিট বাকি, এখনই ছুটতে হবে, নাহলে ট্রেন পাবো না। প্রতিবার এক গন্ডগোল হয়, প্ল্যাটফর্ম আমি খুঁজেই পাই না। এইবার তাও আমাকে পুলিশ কাকু হেল্প করবে বলে, কিন্তু ট্রেন কোথায়? ট্রেন তো দেখতে পাচ্ছি না, এতক্ষণ তো এসে যাওয়ার কথা। দেখি তো ফোনটা, ট্রেন কত দূর আছে, মেসেজ টেসেজ কিছু পাঠিয়েছি নাকি? এ কি, ট্রেন 1 ঘন্টা লেট? আমি তো তাড়াহুড়ো করলাম, এখন দেখাচ্ছে 1 ঘন্টা লেট। এমন হলে তো আমি একটু ধীরে সুস্থে আসতাম, এখন নাকি 1 ঘন্টা বসে থাকতে হবে। ধুর, পুরো 1 ঘন্টা বসে বসে তারপর ট্রেনটা আসলো, তারপরে উঠে পড়ি বাবা। আমরা লেট করলে ট্রেন আমাদের জন্য দাঁড়ায় না, এদিকে ট্রেন লেট করছে, আমাদের 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। এখন লাগেজ টাগেজ তুলে সিট নাম্বারও খুঁজতে হবে। উফ, যত জ্বালাতন, ঘুরতে যাবো একটা শান্তিও নেই। এই তো, এটাই আমার সিট নাম্বার, একটা ভালো সিট পেয়ে গেছি। এবার পুরো জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাব। ও দিদি, এটা তো আমার সিট, তুমি ওখানে বসেছো কেন? ওখান দিয়ে ওঠো, এটা আপনার সিট। হ্যাঁ। ধুর ব্যাং, ভাবলাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাব, এখন তো বাথরুমের গন্ধ শুকতে শুকতে আমাকে যেতে হবে। একটুও শান্তি নেই না, ট্রেনটা তাড়াতাড়ি আসলো, এখন বাথরুমের গন্ধ শোকো। ভালো একটা সিটও পেলাম না, কিছুই হলো না, ভালো লাগে না ব্যাঙের মাথা। বসুন বসুন। ধুর, এখন ওই বাথরুমের পাশে গিয়ে বসতে হবে, ব্যাঙের মাথা।